নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর রাতে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো, এটা তোমার জন্য অতিরিক্ত হবে। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তোমাকে সর্বোচ্চ সম্মানিত প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রাতের সালাত, যার আরেকটি পরিভাষা হলো তাহাজ্জুদের সালাত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা। যদিও এটা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য বা ফরজ নয়, তথাপি আল্লাহ পাকের সাথে ইমানি নৈকট্যের এবং ভালোবাসার সম্পর্ক স্থাপনের অন্যতম একটি মাধ্যম, দুনিয়া এবং আখেরাতে লাভবান হওয়ার অন্যতম একটি মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এই মর্মে আল্লাহ রসুলকে তিনি নির্দেশ প্রদান করেছেন। মুমিনদের গুণ বৈশিষ্ট্য হিসাবে আল্লাহ তাআলা রাতের সালাত তথা কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহাজ্জুদের সালাতের তথা কিয়ামুল লাইলের বহুমুখী উপকারিতা এবং কল্যাণ রয়েছে। আমি সংক্ষেপে তাহাজ্জুদের সালাত তথা কিয়ামুল লাইলের উপকারিতা এবং তার কল্যাণকর দিকগুলো আমি উপস্থাপন করছি। প্রথমত, কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের সালাত এটা সালেহিনদের অন্তর্ভুক্ত করবে। আমি যদি তাহাজ্জুদের সালাত আদায় করি, এর মাধ্যমে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব। দ্বিতীয়ত, তাহাজ্জুদের সালাত রহমান তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা বানাবে। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। তাহাজ্জুদের সালাত আদায়কারীরা জান্নাতের সুরক্ষিত গোপন নিয়ামত লাভ করবে। তাহাজ্জুদের সালাত আদায়কারীরা শকর আদায়কারীদের মর্যাদায় উন্নীত হবে। তাহাজ্জুদের সালাত আদায়কারীরা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। তাহাজ্জুদের সালাত আদায়কারীরা আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে। এবং মনে রাখতে হবে, এই তাহাজ্জুদের সালাত ও কিয়ামুল লাইল আদায়ের যে সময়টা, রাতের শেষ প্রহর, এই সময়টা হলো দোয়া কবুলের সময়। সেই সময় আল্লাহ পাকের কাছে তাওবা ইস্তেগফার এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। সুতরাং এই সময় যদি আমরা কেউ দোয়া করি, তাহলে সেই সময় আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হবে। তাহাজ্জুদের সালাত জান্নাতে প্রবেশের কারণ হবে। তাহাজ্জুদের সালাত আল্লাহ তাআলার ভালোবাসা লাভকারীদের অন্তর্ভুক্ত করবে। তাহাজ্জুদের সালাত আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং রহমত লাভে সহায়ক হবে। যারা তাহাজ্জুদের সালাত আদায় করবে, তারা জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হবে। যারা তাহাজ্জুদের সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন। কেননা দুনিয়াতে সম্মান এবং মর্যাদা লাভের অন্যতম একটা মাধ্যম হলো কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের সালাত আদায় করা। তাহাজ্জুদের সালাত আদায়কারীদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করেন, অহংকার করেন এবং তাদের এই আমলে আল্লাহ পাক অভিভূত হন। তাহাজ্জুদের সালাত আদায়ের মাধ্যমে একজন মুমিন বান্দা শয়তানের বাঁধন থেকে নিজেকে মুক্ত করবে। তাহাজ্জুদের সালাত আদায়কারীদের ব্যাপারে ঈর্ষা করা যায়, তারা ঈর্ষার পাত্র হতে পারেন। অর্থাৎ তাদেরকে ঈর্ষা করে তাদের মতো অন্য মানুষ, তাদের মতো আমলকারী হওয়ার জন্য তারা প্রতিযোগিতায় লিপ্ত হবে, প্রতিযোগিতা করবে। যারা নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন। এবং এটা আমাদেরকে নিয়মিত করার জন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। আল্লাহ রাসূলের হাদিস হলো, আমল অল্প হোক কিন্তু নিয়মিত করো, সেটা আল্লাহ পাকের সবচেয়ে পছন্দের আমল। সম্মানিত ভাই এবং বন্ধুরা, তাহাজ্জুদের সালাত আদায়ের মাধ্যমে আমাদের জীবনে প্রশান্তি লাভ হবে। তাহাজ্জুদের সালাত আদায় এটা নবী রাসূলদের আমল, এটা আল্লাহ পাকের প্রিয় বান্দাদের আমল। আমরা যদি এই আমল করতে পারি, আমরা আল্লাহ পাকের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব। তবে এই ক্ষেত্রে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, তাহাজ্জুদের সালাত শুধু আদায় করলেই হবে না। আমাদের জীবনে আল্লাহ পাক যে সমস্ত আমলগুলো, কাজগুলো ফরজ করেছেন, সেই ফরজ কাজগুলো সঠিকভাবে সম্পাদন করতে হবে। আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন, সকল প্রকার হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলেই তাহাজ্জুদ সালাত আদায়ের যে উপকারিতা এবং কল্যাণ, সেটা আমরা প্রত্যেকেই লাভ করতে সক্ষম হব।
এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা প্রত্যেকেই আমাদের জীবনে আল্লাহ পাকের ফরজিয়তগুলো সঠিকভাবে আদায় করি, সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকি, মানুষের অধিকার হরণ থেকে নষ্ট করা থেকে বেঁচে থাকি, আল্লাহ পাকের হকগুলো আদায় করি, সাথে সাথে আল্লাহ পাকের নৈকট্য ভালোবাসার স্বাদ আস্বাদন করার জন্য, আল্লাহ পাকের সাথে ভালোবাসার বন্ধনে নিজেদেরকে বেঁধে রাখার জন্য এবং আখেরাতে সফল কাম হয়ে আল্লাহ পাকের মেহমান হিসেবে জান্নাতে প্রবেশ করার জন্য আমরা তাহাজ্জুদের সালাতের তথা কিয়ামুল লাইলের অভ্যাস আমরা করার চেষ্টা করি। মনে রাখতে হবে কিয়ামুল লাইল এটা শুধুমাত্র রামাদানের আমল নয়, কিয়ামুল লাইল এটা হলো সারা বছরের আমল, প্রতি রাতের আমল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আহ্বান জানাতে থাকেন এবং বান্দাদের জন্য আল্লাহ পাক অপেক্ষা করেন। এই জন্য আমাদেরকে এই সময় আল্লাহ পাকের দরবারে আমাদের ধর্ণা দান করে আল্লাহ পাকের নিকট থেকে ফায়দা লাভের চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।